চুপকে সরাবে বললো ছাত্ররা, আমরা সাপোর্ট দিলাম। আপনারা বাগড়া দিলেন, বললেন না বদলানো যাবে না। আমরা বললাম নতুন সংবিধান লাগবে। আপনারা বাগড়া দিলেন, বললেন না পুরানাই সহি, এই সরকারের ম্যান্ডেট নাই, বদলাইতে পারবে না। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না 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 না, আমরা নিষিদ্ধ করার কে, নিষিদ্ধ করবে জনগণ। তো আমরা কি জনগণ না? আমরা হরিদাস পাল। প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপি এটা স্পষ্ট না করে মুখে কুলুপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে বিএনপিতে তোলপাড়, ভয়ে বিএনপি ঘুম হচ্ছে না। দর্শক, খেলা জমছে। গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না, বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না। আপনারা প্রফেসর ইউনূসকে যা কয়ে আসলেন, না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আসবে, নির্বাচন করবে। সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনূসকে, আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক। আপনি বলতেছেন বিভাজন, অনৈক্য। আপনি শুরু করেন আগে অনৈক্য। আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান, ইসকনকে নিষিদ্ধ করতে চান না, ইন্ডিয়াকে খুশি করার জন্য। আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর প্রেম দিবে? হ্যাঁ, জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। বিডিআর আর্মি অফিসারদের কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মশকরা করতেছেন মির্জা ভাই? আমরা যেটাই বলি সেটাই না, বিভাজন তো আপনি করতেছেন। তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া, আপনার অনুগামী হওয়া, আপনার দাসত্ব করা, এটা আপনার কাছে ঐক্য। হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী, আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী। বাহ, খুব মসৎকার। ঐক্য মানে কি জি হুজুর করা আপনার সব কথায়? আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কর্তা আমাকে থাপ্পড় মারিছে, দেখিস আমাকে কত আদর করে, বাপের মতো শাসন করে? এটা কমো? আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন? না, পারেন না। কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না। আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে, জানেন কিনা জানি না। আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন। আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন, আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন? আসেন দেখি। হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর্কোন্দলে 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 556 জন। আমি গুনছি। এডিটর সাহেব দেখান, একটার পর একটা নিউজ দেখান, দেখান এডিটর সাহেব কতজন নিহত হয়েছে, যোগ কইরা দেখান। মির্জা ভাই, আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে, প্রত্যেক 5 দিনে একজন মারা গেছে, প্রত্যেক দিন গড়ে 5 জনের বেশি আহত হয়েছে। আপনার নিজ দলে ঐক্য নয়, আপনি দেশের ঐক্য কেমনে কায়েম করবেন? আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন। আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে? আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, চুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নম্বর অ্যাসেট বাঁচাইবেন, তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন, তারপর আবার বলবেন ঐক্য চাই না। তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না, আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায়, আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি? আমরা তো বিএনপি করবো না। রাশিয়ার যখন পলিটিক্স করতাম, ছাত্র রাজনীতি করতাম, তখন ছাত্র দলের এক নেতা হয়েছিল যে আমরা বিএনপি করি, গল্লিক খাই, গল্লিক। হ্যাঁ, তো আমরা তো গল্লিক খাবো না। আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি। হাসিনার চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি? আমাদের দেশপ্রেম নিয়ে খোটা দেন মির্জা ভাই। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যের কোনো দেশ নাই, সে রাষ্ট্রহীন রিফিউজি। সারা দুনিয়া আমার দেশ, আমার আলগা কোনো দেশপ্রেম নাই। আমার মাতৃভূমি, মানুষের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করি। আপনারা মন্ত্রী হবেন, সরকার বানাবেন, আমরা যেই জায়গায় ছিলাম সেখানেই থাকবো। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম, তাইলে আপনাদের লাঠিঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টাঘষ্টি করতাম। আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন, এমন মহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না। এই বান্দা মানুষের পক্ষে থাকবে, এই বান্দা ক্ষমতার। আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখছেন। 1975-এর 15ই আগস্টের নায়কদের ওন করেন নাই, তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন, ছায়া দেখছেন। দীর্ঘদিনের জোট সঙ্গী ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন। 2013-র 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন, আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল।
কোনোদিন সরি বলছেন? আমাদের পিঠে ছুরি মারবেন, এটা নতুন কি? হ্যাঁ, আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না। আমরা জনতার কণ্ঠস্বর। যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না, সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায়। জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে। যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয়, তাদেরকেই পছন্দ করে, তাদেরকেই ভালোবাসে। আপনাদের তো আমাদের দরকার নাই। আমরা তো ক্যানন ফোডার জানেন তো, খরচাযোগ্য। মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে? এটা একটা সামরিক পরিভাষা। এটা খুব অল্প ট্রেনিং পাওয়া সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয়, মানে কামানের খাদ্য আর কি। এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি, কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ। তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়। মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে, এবং আধুনিক সময়ে ক্যানন ফোডার শব্দটা রূপক অর্থে ব্যবহার করা হয়, যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচাযোগ্য মনে করা হয়। কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়। তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে, গরিব মানুষদের লাগে, গরিব মানুষের পোলাদের লাগে। তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা, ওরা ক্যানন ফোডার। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। আপনাদের প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, মোদির ভারত আছে, বাইডেনের আমেরিকা আছে। আমরা কোন হরিদাস পাল? আমরা সেই প্রথম সারির সৈনিক। আমরা নির্বাসনে থাকব, আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব। রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন। আপনাদের লজ্জা হইল না নওয়াবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে? নওয়াব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন। এর প্রেসিডেন্টকে জানেন? সেই দুর্বৃত্ত ব্যবসায়ী একা আজাদ। এডিটর সাহেব দেখান তার ভিডিও। প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, আবার দেখান। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা। নওয়াবের মিটিং এ তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে, এই বিষয়ে নওয়াবের বক্তব্য কি? আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নওয়াবের ভূমিকা কি ছিল? আমার দেশ বন্ধ হয় নাই? সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনা নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই? কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নাই? সেই নীরবতা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জানানো না? দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই? বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না, কিন্তু মালিক বইনে বসছেন তারা। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তের খবর ঠিক বাংলাদেশ সময় 11টা 3 মিনিটে আপনাদের সামনে হাজির হয়েছি। খবর হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত। তার আগে থেকেই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। মার্চ টু যমুনা ঘোষণা দিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে জামাত নেতারা অংশ নিয়েছেন, এবং লালদিঘির ময়দানে বিএনপি নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও বলেছেন পতিত দল আওয়ামী লীগের পুনর্বাসন এদেশের জনগণ মেনে নেবে না। সব মিলিয়ে আর রাজনৈতিক দলগুলোর গোলটেবিল বৈঠক বা সর্বদলীয় বৈঠকের আর প্রয়োজন পড়েনি। অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডেকেছিল যমুনায়। সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না, বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আর এর বেশি বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত গণমাধ্যমগুলোতে আসে নাই। আমি মানব জমিনের কথা বললাম, কাল বেলা কিছুক্ষণ আগে তারাও নিউজ করেছে
ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। দর্শক, এর বাইরে এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল এখনো সব খবর দিতে পারেনি, আস্তে আস্তে আসছে বিভিন্ন অনলাইনে। যুগান্তর পত্রিকা এইমাত্র একটি খবর দিয়েছে, নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত 8টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8টায় বৈঠক হলেও 11টার পরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে 2024 সালে 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ এবং জননিরাপত্তা বিঘ্ন সহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। সম্ভবত সেই দাবি অনুযায়ী বা সেই ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছিল। দর্শক, ভাগ্যের নির্মম পরিহাস যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ক্ষমতা ছাড়ার ঠিক বা ক্ষমতার পতন হবার আগ মুহূর্তে, এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার 9 মাসের মাথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হলো। জামাতের আমির বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেই জনতা ঘরে ফিরবে। অর্থাৎ জামাত, হেফাজত এবং এনসিপি তারা দৃঢ়ভাবে এই আন্দোলনে নেমেছিল। শাহবাগ ব্লকেট এবং তারা 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে শাহবাগ ছেড়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ যমুনার কাছাকাছি অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনে। এবং মোটামুটি বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। চট্টগ্রাম থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই ইঙ্গিত দিয়েছে যে দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো এই খবরের মধ্য দিয়ে এবং তারেক রহমান বলেছে যে দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধে 1 ঘন্টার আলটিমেটাম। তো যাই হোক, আলটিমেটাম হোক যাই হোক না কেন, বোঝাই যাচ্ছিল যে একটা খবর পেয়ে তারা এই আলটিমেটাম দিয়েছে। এবং শেষ পর্যন্ত মোটামুটি বলা যায় যে সর্বদলীয় বৈঠক না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের একটা সমর্থন, সাপোর্ট বা নির্দেশনা অনুযায়ী এই যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলো। দর্শক, এর মধ্য দিয়ে হয়তো বিচার সংস্কার এই প্রসঙ্গগুলো আসবে। আপাতত নির্বাচনের বিষয়টা বেশ কিছু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।